Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat's Kids English School. And this is class 3-4, batch 4. And here is your Anika Miss. So everyone, how are you today? Okay, everyone is fine, Alhamdulillah. So without further delay, let's start our today's class. I'm going to start sharing my screen. Let's wait for a few seconds. Okay, let me know if you can see my screen or not. Not Miss. Oh, yes, Miss. I can see you. Okay, so let's start. In our last class, we have already completed the left side of this page, right? মনে আছে না সবার? আমরা এটা লেফট সাইডটা কমপ্লিট করেছিলাম। যারা যারা লাস্ট today we are going to focus on the right side. আমরা হচ্ছে এই পেজটা প্রথমে আজকে Yes, শেষ। Miss. So let's go with the right side today. This হচ্ছে মার্ক করে দিচ্ছি so that you can understand properly. Okay, so let's start with our first question and answer. So when will you go? Like you went to somewhere, কোথাও তুমি গিয়েছো বের করতে বা এমনি গিয়েছো। তো তখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কখন যাবে বা কখন চলে যাবে, সেটা ইংলিশে তুমি যদি অ্যান্সার দাও কি হবে? I will go by একটা ডেট হবে, যে কোনো উইকডে, সানডে মানডে যেদিন তুমি যাও সেটা মেনশন করবে। আর যদি তুমি কাউকে জিজ্ঞেস করতে চাও যে ইয়াস, someone is saying, কেউ কিছু বলছো, someone is saying something, মোহনা, মোহনা আবার কেন জয়েন হয়েছে? মোহনা, ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম। ওর ক্লাস আসসালামু না আলাইকুম এখন? আপু। আপু ওর ক্লাস বুধবার 6টায়, আজকে তো মঙ্গলবার। মঙ্গলবারও তো একটা ক্লাস আছে 6টায় করে জি। আমার সাথে মোহনার ক্লাস হচ্ছে ওয়েডনেসডে 6টা থেকে 7:30। তাহলে হয়তো অন্য কোনো মিসের ক্লাস হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য মিসের ক্লাস, এই যে আচ্ছা তাহলে আশিকা আপু মিস। আপনি আবার একটু আয়শা আইডিয়ার আয়শা মিস। পাসওয়ার্ডটা চেক করে তারপর জয়েন হন। ওকে আপু। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ক্লাস আছে? আচ্ছা লেটস গো ব্যাক টু আওয়ার স্টাডি, যেটা পড়ছিলাম। এখন তোমাদের বাসায় কেউ বেড়াইতে আসলো বা তোমরা কোথাও গেলে, তো যাওয়ার পর তুমি এখন জিজ্ঞেস করবে যে আপনারা কবে চলে যাবেন বা তুমি কবে চলে যাবা, তখন তুমি ইংলিশে কি বলবে? when will you go? তুমি কখন চলে যাবে বা কবে চলে যাবে। when will you go? I will go by, এখানে একটা ড্যাশ মানে ডেট হবে। নেক্সট ওয়ান, ক্যান ইউ হিয়ার মি? এটা বেশিরভাগ হচ্ছে টিচার্সরা হচ্ছে ক্লাসে জিজ্ঞেস করে, সামটাইমস আই অলসো আস্ক ইউ, যে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তো ইংলিশে সেটা আমি কি জিজ্ঞেস করব? ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান অর ক্যান ইউ হিয়ার মি গাইস, এভাবে জিজ্ঞেস করা হয়। তাহলে তুমি যদি শুনতে না পাও তখন কি বলবে? নো আই ক্যান্ট। নো আই ক্যান্ট। আর যদি শুনতে পাও তখন আরেকটা অ্যান্সার হবে। আমরা এখানে দুইটা অ্যান্সার লিখবো, ঠিক আছে? একটা হচ্ছে নো দিয়ে, আরেকটা কি দিয়ে লিখবো? ইয়েস। ইয়েস আই ক্যান। ওকে, তাহলে ক্যান ইউ হিয়ার মি? নো আই ক্যান। আর যদি ইয়েস দিয়ে বলি, ইয়েস আই ক্যান হবে। আর আমরা একটা জিনিস যেটা খেয়াল রাখবো, যখন একটা পোর্শনের মধ্যে ক্যান দিয়ে সেন্টেন্সটা শুরু হয় অথবা ডু ডাজ ডিড দিয়ে সেন্টেন্স শুরু হয়, আমরা ট্রাই করব সেন্টেন্সটার উত্তর ডু ডিড ডাজ অথবা ক্যান দিয়ে শুরু হলে ক্যান দিয়ে অ্যান্সার করতে, ঠিক আছে? তাহলে ক্যানের অ্যান্সার আমরা কি ট্রাই করব? ক্যান দিয়ে শেষ করতে। ইয়েস আই ক্যান অর নো আই ক্যান্ট। নেক্সট ওয়ান, where do you live? তুমি কোথায় থাকো? এটা খুবই বেসিক একটা কোশ্চেন এবং এটার অ্যান্সার কিভাবে দিতে হয় we all know. I live in ঢাকা, এখানে মুম্বাই আছে, আমরা যার যার প্লেস হচ্ছে মেনশন করব। why are you crying? মানুষ কান্না কেন করে? বিকজ তার মন খারাপ থাকে। বিকজ আই এম আপসেট। আপসেট অর্থ কি? মন খারাপ। বিকজ আই এম আপসেট। অথবা তুমি যদি কাউকে কান্না করতে দেখো তাকে কিভাবে জিজ্ঞেস করবে? হোয়াই আর ইউ ক্রাইং? আর সে কি উত্তর দেবে? বিকজ আই এম আপসেট অর বিকজ আই এম ফিলিং ব্যাড বা আই এম ফিলিং আপসেট। যে কোনো অ্যান্সারই এখানে দিতে পারো। আর ইউ দেয়ার? তুমি কি আছো?
তুমি কি সেখানে আছো? ইয়েস আই এম, হ্যাঁ আমি আছি। আর ইউ দেয়ার? ইয়েস আই এম। এটা মিস হচ্ছে বেশিরভাগ টাইম জিজ্ঞেস করি যখন আমি হচ্ছে কোনো রেসপন্স পাই না কারো থেকে, তখন আই ক্যান আস্ক লাইক দিস, আর ইউ দেয়ার? তুমি কি আছো? তখন কি হবে? ইয়েস আই এম। Whose bag is this? We can ask this in our school, তাই না? লাইক কারো ব্যাগ পেয়েছো যেটা তুমি জানো না কার, তখন তুমি কিভাবে জিজ্ঞেস করবে ইংলিশে? Whose bag is this? Whose bag is this? এই ব্যাগটি কার? This is Tom's bag. This is Tom's bag. এটি হচ্ছে টমের ব্যাগ বা যে পার্সনটার ব্যাগ তার নাম তুমি এখানে মেনশন করবে। Won't you go? তুমি কি যাবে না? Won't you go? তুমি কি যাবে না? এটার অ্যান্সার হবে अगेन দুইটা, একটা হবে নো দিয়ে, নো আই উইল নট গো। আরেকটা কিসে হবে? ইয়েস দিয়ে হবে, ইয়েস আই উইল গো। তাহলে কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে যদি তুমি যাও, সেখানে তুমি কি অ্যান্সার দিবে? ইয়েস আই উইল গো। আর যদি তুমি না যাও তখন কি বলবে? নো আই উইল নট গো। আই উইল নট গো। লাস্ট ওয়ান, ওয়ান্ট ইউ কাম। এটা সেম, আগেরটার মতো সেম সেম। একটাতে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি যাবে না, আর এখানে কি জিজ্ঞেস করছে? কাম মানে কি? আসা। তুমি কি আসবে না? তখন বলবে নো আই উইল নট কাম, তুমি যদি না আসো। আর যদি তুমি আসো তখন কি বলবে? ইয়েস আই উইল কাম। ইয়েস আই উইল কাম। তাহলে এই গেল আমাদের রাইট সাইড। এখন হচ্ছে আমি তোমাদের 5 মিনিট টাইম দিব টু রাইট ইট ডাউন। সবাই হচ্ছে খাতায় লিখে ফেলবো সুন্দর করে। আরেকটা কাজ যেটা করবে, এই যে মিস দেখো এখানে 3টা কোশ্চেনের মধ্যে মার্ক করেছি, 2টা অ্যান্সার হবে। দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই তিনটার মধ্যে হচ্ছে আমরা 2টা অ্যান্সার লিখবো খাতায় লেখার সময়। ইয়েস দিয়ে একটা অ্যান্সার হবে, নো দিয়ে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? মিস প্রথমটা লিখে দিয়েছি, বাকি 2টার মধ্যে ইয়েস ইয়েস লিখে দিয়েছি। ইয়েস আই উইল গো, ইয়েস আই উইল কাম। ওকে, সো স্টার্ট রাইটিং। যার শেষ হবে লেট মি নো। ইউ হ্যাভ 5 minutes. Amreen is done. Okay, Amreen. Now let's read out all the sentences. এখন হচ্ছে আমরা এগুলো পড়ে শোনাবো মিসকে। ওকে, তো আমরিন, It's done. আচ্ছা যার যার ডান ডান হয়ে যাবে সে হ্যান্ড রেজ করে ফেলবো। ইউ নো দ্য রুল। ইয়েস, আমরিন স্টার্ট। When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can't. Yes, I can. Yeah. Where do you live? I live in Bangladesh. Why are you crying? ওয়েট, আমি where do you live এখানে বেসিক্যালি তুমি কোন এরিয়াতে থাকো সেই এরিয়া মিন করবে। তাহলে তুমি বেসিক্যালি এখানে যে জেলাটায় থাকো সেই জেলাটা বলবে, ঠিক আছে? যেমন মিস, Where do you live? I live in Chatpur. ওকে ইউ লিভ ইন চাঁদপুর। Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. ওকে গুড। এখন হচ্ছে মারিয়া, মারিয়া স্টার্ট। When will you go? I go by I will go। Friday. I will go by Friday. Can you hear me?
Yes, I am. Where? Can. Yes, I can. Where do you live? I live in আচ্ছা, দুইটা Gajipur. অ্যান্সার Why? একসাথে দিতে হবে মারিয়া, দুইটা অ্যান্সারে মিস Yes, করতে miss. হবে। ইউ হ্যাভ টু অ্যান্সার ইন বোথ, ইয়েস দিও নো দিও, বলো। No, I can't. Yes, I can. ওকে, Where do you live? I live in Gajipur. Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. গুড। এখন হচ্ছে সাইমা। Okay, সাইমা, miss. টার্ন অন দ্য ক্যামেরা। When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can. Yes, I can hear you. ওকে, Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. No, I am not. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. ওকে, গুড। এখন হচ্ছে বাকিরা, কারটা শেষ হয়েছে? 5 মিনিটস কিন্তু ওভার। ওকে, আরিয়া ইজ ডান। আরিয়া, স্টার্ট। Okay. When will you go? I will go by Sunday. Can you hear me? Yes. No, I can't. Yes, I can. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I'm upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Um, won't you go? No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I'll come. Okay. How about others? Hurry up. Zabir and Rudra, do hurry up. Anamitra, yes. Anamitra, start. অনামিত্র কি পড়ছো? আই কান্ট হিয়ার ইউ। আমি শুনতে পাচ্ছি না কিচ্ছু। অনামিত্র, আই কান্ট হিয়ার ইউ বাবা। ওকে, লেটস গো টু রুদ্র। রুদ্র শেষ হয়েছে? No, হারি আপ। জাবির, আর ইউ ডান? the last question. ওকে,
Miss, I'm done. Okay, start. When will you go? I will go by Sunday. Can you hear me? Can you hear me? No, I can't. Or, yes, I can. Where do you live? I live in Dhaka. Where are you? Why are you crying? Because I'm upset. Are you there? Yes, I am. Whose bag is this? Whose bag is this? This is Tom's bag. Won't you go? Yes, I will go. Or, no, I won't go. Won't you come? Yes, I will come. Or, no, I won't come. Okay, Thank you. yes. Now Rudra start. মিস আমার দুইটা প্রশ্ন বাকি আছে। আচ্ছা রুদ্র, do one thing, you can write it down later. First read it out. আগে মিসকে পড়ে শোনান। আর রুদ্র একটু তাড়াতাড়ি লিখতে হবে, সবাই ওয়েট করছিলাম, তাই না? ডু ইউ নো হিম? রুদ্র আপনি কি সবগুলো লিখছেন? ইয়েস মিস। আল্লাহ, মিস এতক্ষণ কি পড়াইছি রুদ্র? লেফট সাইড হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, আজকে শুধু রাইট সাইড পড়িয়েছি মিস, এর জন্য এত টাইম লেগেছে। ওকে, স্টার্ট রিডিং ফ্রম when will you go? When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can't. Yes, I am. Yes, I Where can. Yes, I can. Yes, I am. Where do you live? I live in Naranganj. Why are you Why? crying? Because I am upset. Are you there? Are you there? Yes, I am. Thank you, Miss. আচ্ছা, তোমার হচ্ছে লাস্ট তিনটা বাদ আছে তাই না? লাস্ট তিনটা মিসকে পড়ে শোনাও। Whose bag is this? This is Tom's bag. Won't you On. go? Won't you go? No, I will not go. Won't you come? No, I I will not come. Thank you, Miss. এখন এই লাস্ট দুইটাতে মিস বলেছে দুইটা অ্যান্সার করতে, একটা তো নো দিয়ে দেওয়াই আছে, আরেকটা আমরা এক্সট্রা কি লিখবো? ইয়েস আই উইল গো, আর এখানে লিখবো ইয়েস আই উইল কাম। ওকে রুদ্র, টেক এ স্ক্রিনশট, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো পেজটার। লাস্ট তিনটা হচ্ছে বাসায় লিখে ফেলবে, নেক্সট ক্লাসে মিসকে দেখাবে। ওকে, নাও টেক এ স্ক্রিনশট, হারি আপ। Miss, Okay, now let's go to our next slide. And in our next slide, we are going to practice some sentences for school. আমরা স্কুলে গেলে সব তো বাংলায় কথা, ইংলিশে কিভাবে এই সেন্টেন্স গুলো আমরা ইউজ করতে পারি সেগুলো আজকে শিখবো। So let's start with our first one. Please pack your items properly. এখানে প্যাক অর্থ আমরা যদি প্যাক করা বলি হবে, আবার গোছানো যদি বলি সেটাও হবে। তাহলে প্যাক অর্থ হচ্ছে গোছানো, বেসিক্যালি এটা ব্যাগে ঢুকানোর কথা বলেছে। আইটেমস অর্থ হচ্ছে জিনিসপত্র, প্রপারলি মানে ভালোভাবে বা সুন্দর করে। তাহলে তোমার জিনিসপত্র যখন ব্যাগে ভালো মতো ঢুকানোর কথা বলা হয় তখন আমরা ইংলিশে কি বলতে পারি বা মিস কি বলতে পারি? প্লিজ প্যাক ইউর আইটেমস প্রপারলি। নেক্সট ওয়ান, হ্যাভ ইউ হ্যাড গুড লেসন্স? হ্যাভ ইউ হ্যাড গুড লেসন্স এটা হচ্ছে সারাদিন স্কুল করে আসার পর মা কেন আসে যে আজকে পড়াশোনা কেমন হয়েছে, আজকে পড়া কি বুঝতে পেরেছো, আজকে পড়া কি ভালো ছিল? তাহলে এটা ইংলিশে কি হবে? হ্যাভ ইউ হ্যাড গুড লেসন্স? লেট দ্য পার্টিসিপেন্টস স্ট্যান্ড আউট। এখানে পার্টিসিপেন্ট অর্থ হচ্ছে অংশগ্রহণকারী। অংশগ্রহণকারী এটা মানে বোঝা হচ্ছে যখন এক্সামে কেউ পার্টিসিপেট করে উই ক্যান কল হিম অর হার আ পার্টিসিপেন্ট অর অ্যান এক্সামিনার, আমরা দুইটাই ডাকতে পারি তাকে। তাহলে পার্টিসিপেন্ট কি করতে বলছে? স্ট্যান্ড আউট, দাঁড়ানোর কথা বলছে। লেট দ্য পার্টিসিপেন্টস স্ট্যান্ড আউট।
told, where's the piece of chalk? Miss can ask you. এটা হচ্ছে বেশিরভাগ টাইম মিসরা এসে জিজ্ঞেস করে চক কোথায়, তাহলে এটা ইংলিশ কি? Where's the piece of chalk? Please clean the board. Same, এটাও মিসের লাইন, বোর্ডটা ক্লিন করো। প্লিজ ক্লিন দা বোর্ড। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা, আর বোর্ডের বাংলা বোর্ড। Did your friend come to school today? তোমার ফ্রেন্ড কি আজকে স্কুলে এসেছে? তাহলে এটা হচ্ছে আমাদের মোস্ট কমন একটা লাইন, তাই না? যখন কারো ফ্রেন্ড আসেন আমরা গিয়ে বলি না যে কি রে তোর ফ্রেন্ড আজকে আসেন নাই? তাহলে এটা ইংলিশ কি? Did your friend come to school today? Did your friend come to school today? Next one, who is your teacher? তোমাদের টিচার কে বা তোমার টিচার কে? Like a teacher is late or she or he is not taking the class, suddenly another teacher comes and asks like যে তোমাদের টিচার কে? জিজ্ঞেস করে না ক্লাসে এসে যে ক্লাসে এত হইচই কেন, তোমাদের টিচার কে বা এখন কার ক্লাস? তাহলে who is your teacher? What is the strength? এখানে প্রোনাউন্সিয়েশন খেয়াল করবো আমরা, এখানে জি যেটা ওয়ার্ডটা আছে এই অ্যালফাবেটটা আমরা প্রোনাউন্স করছি না, সরাসরি টি এইচ টা উচ্চারণ করছি। স্ট্রেংথ, এন এর পরে টি এইচ উচ্চারণ হচ্ছে। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য স্কুল? স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি, তাহলে একটা স্কুলের শক্তি কি? দ্য স্টুডেন্টস, অবভিয়াসলি স্কুলের শিক্ষার্থীরা হচ্ছে একটা স্কুলের শক্তি, ভালো পড়াশোনা হচ্ছে একটা স্কুলের শক্তি। Is not your friend coming today? তোমার ফ্রেন্ড কি আজকে আসতেছে না? তোমার ফ্রেন্ড কি আজকে আসবে না? তাহলে এই লাইন আর এই লাইন somewhat is কাছাকাছি দুইটা লাইন, যে তোমার ফ্রেন্ড কি আজকে স্কুলে এসেছে, এটা বাংলা হচ্ছে did your friend come to school today? আর তোমার ফ্রেন্ড কি আসছে, তোমার ফ্রেন্ড কি আজকে আসছে, এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, যার জন্য এটার বাংলা কি হয়ে যাচ্ছে? আসছে। অন দা ওয়ে কিনা জিজ্ঞেস করছে। ইজ নট ইউর ফ্রেন্ড কামিং টুডে? আর দ্য বুকস পুট ইন দ্য ব্যাগ? বইগুলো কি ব্যাগে রাখা হয়েছে? আফটার ক্লাস আ টিচার ক্যান আস্ক ইউ, আর দ্য বুকস পুট ইন দ্য ব্যাগ? বইগুলো কি ব্যাগে রাখা হয়েছে? নেক্সট ওয়ান, হোয়াটস ফর লাঞ্চ টুডে? বাট বেসিক্যালি উই কল ইট হোয়াট? টিফিন, তাই না? আমরা হচ্ছে টিফিনের কথা জিজ্ঞেস করেছি, টিফিনে কি আনছিস, বাট এখানে হচ্ছে লাঞ্চ ইউজ করেছে। হোয়াটস ফর লাঞ্চ টুডে? ইংলিশ লেসন ইজ নট ভেরি ডিফিকাল্ট। ইংরেজি পড়া খুব বেশি কঠিন না। ডিফিকাল্ট অর্থ হচ্ছে কঠিন, তাহলে খুব বেশি কঠিন না। The floor of the school is very clean. স্কুলের ফ্লোর হচ্ছে খুবই পরিষ্কার। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, we already know, আর ফ্লোরের বাংলা আমরা এখানে ফ্লোর ইউজ করবো। তাহলে আর এটা এমনি একটা বাংলা কি হতে পারে? মেঝে, বাট ফ্লোরের বাংলা এখন ফ্লোরও লেখা হয়। তাহলে স্কুলের মেঝে বা ফ্লোর হচ্ছে খুবই পরিষ্কার। So these were the sentences we can use in our conversation in school, and you have to write it down, and I'm going to give you 10 minutes, and there are 13 sentences to write those down, and your time starts now. মিস এগুলো কি লিখবো? Yes, you have to write. Miss, Yes, Baba. may I go to the washroom? Yes, you can.
মিস তাদের পরিবর্তে কি অন্য নাম বসানো যাবে? সাইমা একটু জোরে বলেন, I couldn't hear you. তাদের পরিবর্তে হ্যাঁ, কি you can অন্য নাম use বসানো যাবে? any other name. ওকে। Assalamu alaikum, Miss. Walaikum salam, Fahmi. Fahmi, why you are so late, Baba? Fahmi, Yes, Miss. why you are so late? Miss, when class starts? When did the class start? At 6 p.m. আরো 40 মিনিট আগে ক্লাস শুরু হয়েছে। এতদিন পরে এসে যদি জিজ্ঞেস করো ক্লাস কখন শুরু হয়, 6টায় ক্লাস শুরু হয়, ঠিক আছে ফাহমি? So do join at 6 from the next class. Okay, Miss. ওকে, সো এখানে হচ্ছে মিস এই যে সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লিখতে দিয়েছি। After write it down, you have to tell me the sentences. So start writing. Miss, I'm done. Okay, Arya is done, so Arya start reading. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Todd, where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very... Okay, good. এখন মারিয়া হ্যান্ড রেজ করেছে। Did your friends come to school today? Who is your teacher? What is the Maria, strength of the how school? about the first 6 or 5 sentences? Oh, sorry. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand Five. out. Toad. Miss, Five. is it a name? Toad. Yes, Baba? Dot. Miss, is it a name? হ্যাঁ, it's a name. একটা ছেলের নাম, ডট।
Dot, where's the piece of chalk? Where's the piece of chalk? Please clean the board. Did your friends come to school today? Who is your teacher? What is the stage of the school? Is your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Good. আর the মিস হচ্ছে yes বাবা মিস ইংলিশ লেসন এই সাবজেক্টের জায়গাও কি বদলানো যাবে, যেমন ম্যাথ, বেঙ্গলি? yeah you can write any other subject which you ওকে don't মিস। find difficult. ওকে। আঁকা শেষ হয়েছে Miss done. okay yes Rudra start. Please pack your it. items properly. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out to where's the prices of টুকরা piece অর্থ হচ্ছে three টুকরা Pukra. piece of Please, chalk. please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the standard strength stand strength yes strength of the school. Rudra শেষ হয়নি তো Rudra can you hear me? yes Rudra শেষ হয়নি তো আরো 5 sentences বাদ রয়েছে তো is not your friend বলো Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lessons is not very Done. difficult. last one the floor The floor of the school very clean. Thank you, Miss. okay welcome. How about others বাকিরা আমরিনের নাম চেঞ্জ হয়ে নাজনীন হয়ে গেছে নাজনীন ইয়াসমিন Fahmi done? Okay, start. Fahmi, I can't hear you. There is no sound. Still same, no sound. একদম কোনো sound নেই. You are unmuted, but still no sound. মিস Yes, Baba. থার্ড কোশ্চেনের স্ট্রেচ অর্থটা কি? Strength. ইয়েস। Strength means শক্তি. ওকে মিস। রুদ্র আমরিন সাইমা কি বলেছে নো মিস। শেষ হয়নি
Miss are actors. Okay, hurry up. Jabir, are you done? Reading and writing. Miss. Yes, Miss Baba. Miss, I have done. Okay, start. Please pack your items properly. Have you had good lesson? Let the participants stand out. Zainab, where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friends coming today? Are the books put in the bag? What's for lunch today? Bangladesh Global Science lesson is not very difficult. The floor of the school is very clean. Thank you, Miss. আচ্ছা, মিসের আজান দিচ্ছে, আফটার আজান we will start again. মিস আমি পড়া দিয়েছি। মিস এখন কি করবো? Okay, মিসের এখানে আজান হচ্ছিল, so miss was muted. Let's start now. Fami, start. ফামি কি কথা বলছো? আল্লাহ, ফামির কথা কিচ্ছু শুনতে পাই না কেন? বাকিরা কি ফামির কথা শুনতে পাচ্ছো, আর ইজ ইট জাস্ট মি? আচ্ছা, কেউই শুনতে পাচ্ছে না। ফামি,
তুমি কি অন্য একটা ডিভাইস থেকে জয়েন হবে? You join from another device. Pack your items properly. Yes. Have Okay. you Have you had? have you had good lessons? Let the participants stand out. Todd, where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Thank you, miss. Good. এখন হচ্ছে জাবির। জাবির, প্লিজ বি আনমিউটেড। মিউট হয়ে আছো। Miss done. Who is done? কার শেষ হয়েছে? Miss Amar. Yes, আমরিন স্টার্ট। আমরিনের পর জাবির বলবে। জাবিরের কথা আমি শুনতে পাচ্ছি না। Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Todd, where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Okay, now Zabir. Zabir start. Zabir. Okay. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand up. Todd, where is the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor on the school is very clean. Thank you, miss. Okay, so everyone is done with this part. Now let's go to our next part. And you guys have already know we have completed the alphabet story F, তাই না? F পর্যন্ত আমরা শেষ করেছি কিন্তু। তো আজকে হচ্ছে আমরা দুইটা স্টোরি কভার করব, and one is with G and another one is with H. Our first story is about alphabet G. Who joined? নিহান। নিহান কি আমাদের এই ব্যাচের? Wait, just wait একটু বাচ্চারা। No. Nihan, can you hear me? Nihan? Assalamualaikum, Miss. Please be upon Islam. Nihan, your class will start at 7:30. 7:30 শুরু হবে, এখন না। Okay, Miss. Okay. Yes, Miss. আল্লাহ হাফেজ। Allah Hafiz. Allah Hafiz. Okay, যেটা বলছিলাম। So our today's story is about alphabet G and the story name is Gabby the goat. Gabby হচ্ছে এই ছাগলটার নাম। This goat here is called Gabby. Story by Andrew Frankel. Gabby is a girl goat. Girl অর্থ হচ্ছে মেয়ে, goat অর্থ হচ্ছে ছাগল। Gabby is a gray goat. Gray অর্থ কি? ধূসর রং। Gray অর্থ ধূসর রং। Gabby is going to be a big goat. Gabby হচ্ছে একটা বড় ছাগল হবে। Going to be মানে হচ্ছে হওয়া বা হবে in future, not now. Gabby goes to the grazing grounds. Now grazing means পশুচারণ। Grazing means পশুচারণ, গ্রাউন্ড অর্থ হচ্ছে ভূমি। তাহলে পশুচারণ ভূমি মানে হচ্ছে যেখানে তোমার অ্যানিমালসরা গিয়ে ঘাস টাস খায় or রেস্ট করে। ওকে? Gabby gobbles. What is this word?
gobbles gobbles green grass gobbles অর্থ হচ্ছে গো গ্রাসে খাওয়া, অনেক তাড়াতাড়ি করে খাওয়া এবং অনেক বেশি বেশি করে খাওয়া। তাহলে গ্যাবি হচ্ছে কি করে, তোমার সবুজ ঘাস গো গ্রাসে খায়। গ্রাস ইজ গ্রেট ফর গোটস। গ্রেট অর্থ হচ্ছে বেসিক্যালি মহান বা মহৎ, বাট এখানে বোঝাচ্ছে অনেক ভালো। তাহলে গ্রাস হচ্ছে ছাগলদের জন্য অনেক ভালো। গ্যাবি গট ইন দা গার্ডেন, এখানে গট অর্থ হচ্ছে ধরা পড়া। একদিন হচ্ছে বাগানে গ্যাবি ধরা পড়েছিল বা ওকে একজন ধরেছিল। গ্যাবি গবলস গ্রিন গ্রেপস, এবং কেন ও সেখানে ধরা পড়েছিল, ফর হোয়াট, বিকজ দেয়ার ওয়াজ গ্রিন গ্রেপস, এখানে সবুজ আঙ্গুর ছিল যেটা গ্যাবি খেতে গিয়েছিল। তাহলে অ্যাগেন গ্যাবি কি করছে, এই গ্রিন গ্রেপস গুলো গবলস করছে, মানে গোগ্রাসে খায়। গ্রেপস আর গুড ফর গোটস, আঙ্গুর হচ্ছে ছাগলদের জন্য ভালো। সো দিস ইজ দ্য স্টোরি। নাও উই আর গোইং টু ফোকাস অন দ্য vocab. এখন হচ্ছে আমরা একটু ভোকাবুলারি গুলো আবার রিপিট করি। সো দ্য ফার্স্ট ওয়ার্ড হিয়ার ইজ গার্ল। গার্ল অর্থ কি সবাই আমরা একসাথে বলবো, হোয়াট ইজ দ্য মিনিং অফ গার্ল? মেয়ে, মেয়ে। গোট অর্থ ছাগল, ছাগল। গ্রে, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রে? গ্রে অর্থ হচ্ছে ধূসর রং। গ্রে অর্থ কি? ধূসর রং, ধূসর রং, একটা কালারের নাম। দিস কালার ইজ কল্ড গ্রে কালার। তারপর বিগ অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বড়, বড়? Yes. Then grazing, this is a new word. Grazing, grazing অর্থ হচ্ছে পশুচারণ, মানে যেই এরিয়াটুকুর মধ্যে বা যেই মাঠটুকুর মধ্যে পশুরা ঘুরে বেড়ায়, পশুরা যেখানে আরাম ও খাবার দাবার খায়। গ্রেজিং গ্রাউন্ডস বলা হয়। গ্রাউন্ড অর্থ হচ্ছে ভূমি। তাহলে গ্রেজিং গ্রাউন্ড দুইটা একসাথে হচ্ছে পশুচারণ ভূমি। গবলস অর্থ কি? গো গবলস গাছে খাওয়া, খাওয়া, গো তাড়াতাড়ি খাওয়া। খাওয়া। গ্রেট মহান মহান, বা অনেক মহৎ। ভালো। মহান বা মহৎ যেটা বলো। গট অর্থ কি? ধরা পড়েছিল। ধরা পড়েছিল। ওকে, গবলস এখানে সেম আগের ওয়ার্ডে। গুড, গুড অর্থ ভালো, ভালো। গ্রেপস অর্থ আঙ্গুর। গ্রেপস অর্থ আঙ্গুর। আঙ্গুর। ওকে, so we are done with our book. Now let's focus on the tense here. এখানে সেন্টেন্স গুলো কোন কোন টেন্সে আছে সেটা আমরা জাস্ট শিখবো, যেটা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। প্রেজেন্ট অর্থ কি? বর্তমান সময়। আর পাস্ট কি? অতীত সময়। তাহলে আমরা প্রেজেন্ট কিভাবে চিনবো আর পাস্ট কিভাবে চিনবো? First of all, when there is am, is, are in a sentence, am is are যখন একটা সেন্টেন্সে থাকে তখন সেই সেন্টেন্সটা কিসে হয়ে যায়? প্রেজেন্ট। কেন? কারণ am is এর বাংলা হচ্ছে হয়, মানে বর্তমানে হয়। তারপর হচ্ছে এখানে goes আছে, gobbles আছে, is আছে। এখানে সবগুলো ইজ ছিল, তার মানে ফার্স্ট প্যারাটা পুরোটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে চলে গেছে। নাও সেকেন্ড প্যারাতে হচ্ছে আমরা কি কি পেয়েছি? গোস, গবলস আর হচ্ছে ইজ। ইজ এর জন্য এটা প্রেজেন্ট অলরেডি আমরা বুঝে গিয়েছি। হাউ অ্যাবাউট গোস? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। গ্যাবি হচ্ছে একটা নেম, তাহলে নেম মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ছাগলের কথা বলছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস অথবা ই এস হয় ভার্বের সাথে। উই নো দিস, রাইট? or no? Yes or no? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস অথবা ইএস বসে। এই জিনিসটা যদি আমরা অলরেডি জানি তাহলে আর জিনিস যেটা জানতে হবে, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে আমরা এই রুলটা ইউজ করতে পারি। প্রেজেন্ট টেন্সের জন্য একটা ভার্বের সাথে এস অথবা ইএস হবে উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্যাটস ওয়াই সেকেন্ড প্যারার প্রথম দুই লাইনও হচ্ছে প্রেজেন্টে, থার্ডটা তো প্রেজেন্টে ইজ আছে। এখন হচ্ছে লাস্ট প্যারা। লাস্ট প্যারায় আমরা প্রথম এখানে খেয়াল করব গট আছে, GOT, গট। এখানে গট অর্থ কি বলেছিলাম? ধরা পড়েছিল। এটা বাংলা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্স? ওকে, মারিয়া প্রথমে পড়বে, নো প্রবলেম। গট অর্থ হচ্ছে ধরা পড়েছিল, তাহলে পড়েছিল মানে হচ্ছে পাস্টের কথা বলছে, আগের কথা বলছে। তাহলে গট হচ্ছে আমাদের কি? পাস্টকে আইডেন্টিফাই করছে, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে। আবার এই লাইনটা পাস্ট টেন্সে সবগুলোর মধ্যে। মিস, আর ইয়েস, may I go to washroom? ইয়েস। এখন আমরা চিন্তা করি গট যেহেতু পাস্ট, হাউ অ্যাবাউট দ্য প্রেজেন্ট ফর্ম? তাহলে গটের প্রেজেন্ট কি?
get. আর এখানে যেহেতু গ্যাবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার or someone's name, so we have to add as with the verb. ওকে, তাহলে gets যদি এখানে বসতো তাহলে সেটা কি হয়ে যেত? প্রেজেন্ট। as there is got, এটা হচ্ছে পাস্ট। তারপর এখানে গবলস আছে আর আছে, এগুলোর জন্য কি হয়ে যাচ্ছে? প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে। ওয়াই, এই যে এখানে ইএস আছে, এস অ্যাড হয়েছে ফর গ্যাবি, আর এখানে আর আছে। So we are done with the vocab, the story, and the tense. Now you guys are going to read it out. First is Maria. Gabby the Goat, story by Andrew Finkel. Gabby is a girl dog. Gabby is a great goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby Goats. golden green grass. Grass is great for goats. Gabby got in the garden. Gabby goes green Maria, the grapes. pronunciation. Grapes are good for goats. Okay, the pronunciation of this word is gobbles or gobbles. যেভাবে তুমি প্রনাউন্স করতে পারো, gobbles, G-O-B-B-L-E-S, gobbles, gobbles. Okay, next হচ্ছে Fahmi. Fahmi, start. Fahmi কোথায়? Yes, Fahmi, start. Gabby is a girl goat. Okay, Gabby Fahmi, is read out the name first. প্রথমে আমরা নাম পড়বো না। Assalamu alaikum. My name is Fahmi Abbas. I did in No, no, class. no. The story name. আমাদের হচ্ছে আগে স্টোরি নেম পড়তে হয়। Gabby the goat. Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a grey goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby gobbles green grass. Grass is great for goats. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for goats. Thank you, Miss. Now হচ্ছে Amreen. Gabby the Goat, story by Andrew Finkel. Gabby is a girl goat. Gabby is a grey goat. Goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby gobbles green grass. Grass is great for the goats. Gabby got in the garden. Gabby gobble green grapes. Grapes are good for goats. Okay, এখন বলবে হচ্ছে জাবির। জাবির, start. Miss me. Yes, you. Gabby the Goat, Gabby the goat. story by Andrew Finkel. Gabby is a girl goat. Gabby is a grey goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Grazing Gabby gobbles green grass. Grass is great for goats. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes. Grapes are good for goats. Thank you, Miss. Okay. Now Rudra. Gabby the goat. Gabby is a girl goat. Gabby is the Great. grey goat. Gabby is going to be a big goat. Goat. Gabby goes to the gazette gardens. Grazing grounds. Grazing grounds. Grazing grounds. Gabby grows grish. Green Grish grass. Green grass. is
great for goats. Gabby got in the garden. Gabby grabbles green grapes. Gabbies are good Grapes, for grapes are good for goats. Okay, now Saima. Yes. Okay, Miss Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a great goat. Gabby is going to be big goat. Gabby goes to the grazing ground. Gabby gobbles green grass. Grass is great for goats. Gra- sorry. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for goats. Thank you, Miss. Okay, thank you everyone. আমরা হচ্ছে অনামিকার কথাটা শুনতে পাচ্ছি না। তাহলে অনামিক, তো ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, আদার কোনো ডিভাইস থেকে জয়েন হতে হবে। আমি লাস্ট ক্লাসে মেবি বলেছিলাম, কারণ কোনো ক্লাসে আমি তোমার কথা শুনতে পাই না অনামিকা, ঠিক আছে? আচ্ছা, let's go to the next story, and the story is about alphabet H, and the story name is Paul's Hats. Paul is a person's name and hats mean টুপি। এটা আমরা জানি অলরেডি, এটা প্লেন আর্টসের বাচ্চারাও জানে। হ্যাট অর্থ হচ্ছে টুপি। Paul has lots of hats. পলের কি আছে? অনেকগুলো টুপি আছে। লটস অফ মানে হচ্ছে অনেক। He might even have 100 hats. তার কাছে এমনও হতে পারে প্রায় 100টা টুপি আছে। 100 অর্থ হচ্ছে 100। His hats cover his hair. কভার অর্থ কি? ঢাকা বা ঢেকে রাখা। His hats cover his head. তাহলে তার টুপিগুলো কি করে? তার মাথা ঢেকে রাখে আর তার চুল ঢেকে রাখে। His hats make him happy. মেক মানে হচ্ছে কি? বানানো বা তৈরি করা। তাহলে তার টুপিগুলো তাকে কি করে? অনেক হ্যাপি হ্যাপি মানে খুশি করে দেয়। He has hot hats. তার কাছে কি আছে? গরম গরম টুপি আছে। He has huge, বড়, হিউজ অর্থ কি? বড়, হিউজ hats, বড় টুপি আছে। He has heavy hats. heavy অর্থ কি? ভারী, তার কাছে কি আছে? ভারী টুপি আছে। One hat has a hole in it. Hole means গর্ত বা ছিদ্র। এখানে একটা টুপিতে কি আছে? গর্ত আছে, একটা গর্ত আছে। How can he wear that hat? এখানে হাউ মানে হচ্ছে কিভাবে, নট কত বা কেমন। হাউ অর্থ কিন্তু কি? কিভাবে। তাহলে কিভাবে সে ওই টুপিটা পরবে। ওয়ার অর্থ কি? পরা। So this is the story. The story is very interesting. I find it really interesting. Now let's go to the vocab specifically. Lots of অর্থ কি? অনেকগুলো। অনেক, yes. 100, 100। 100। সবাই অ্যান্সার দিব। শুধু একজন দুইজন কেন অ্যান্সার দিই আমরা? কভার অর্থ কি? ঢেকে রাখা। ঢেকে রাখা। হেয়ার, চুল, চুল, হেড, মাথা, মাথা। মেক, তৈরি করা। তৈরি করা বা এখানে বোঝাচ্ছে যে হ্যাপি করে, হ্যাপি বানায়। হ্যাপি অর্থ খুশি। 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 গরম, গরম। গরম, বড়। বড়, বড়। হ্যাভি, ভারী, ভারী। হোল, গর্ত। গর্ত বা গর্ত, ছিদ্র। এখানে হাউ অর্থ কি বোঝাচ্ছে? কেমন বা কিভাবে। কিভাবে। এখানে বুঝেছি স্পেসিফিক্যালি কিভাবে। আরো কি কি দুইটা আছে? কত বা কেমন। আচ্ছা, লাস্ট ওয়ান, ওয়্যার। পরিধান করা। পরা বা পরিধান করা। ওকে, পরিধান। we are done with the vocab also. Now মিস হচ্ছে তোমাদের জিজ্ঞেস করব, the first প্যারা, এই প্যারাটা কোন টেন্সে আছে? বলো, সেন্টেন্স গুলো একটু ফোকাস করো, তারপর মিসকে বলো যে পুরো প্যারাটা কোন টেন্সে আছে। একটু আগে যে বুঝালাম। Present tense. ওকে, প্রেজেন্ট টেন্স। একজনের কাছ থেকে আমি অ্যান্সার পেয়েছি। হাউ অ্যাবাউট আদার্স? এটার অ্যান্সার সবার দিতে হবে। কোন টেন্সে আছে? মিস এটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, সাইমাও প্রেজেন্ট বলছে। মিস বাকিরা? এটা প্রেজেন্ট টেন্স। Okay, everyone is saying present tense. Now, can anyone give me a reason why you guys are saying this is in present tense? একটা reason বলো। কেন verb
had. ওকে, তাহলে এখানে একটা রিজন আমরা কি পেলাম, হ্যাভ আছে আর হ্যাজ আছে। তাহলে একটা সেন্টেন্স যখন প্রেজেন্টে হয় তখন আমরা হ্যাভ এর ইউজ করতে পারি, মানে আছে, বর্তমানে আমার কাছে আছে। তারপর এখানে খেয়াল করো, কভার কিন্তু আছে, তাই না? কভার আর মেক আছে, তার মানে হচ্ছে একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে বানানো বা তৈরি করা। তাহলে এগুলো হচ্ছে আমাদের খুবই নর্মাল বা বেসিক ভার্বস। তাহলে এটা আমরা কোনো পরিবর্তন করি না, একদম যা আছে তাই রেখেছি না, যার কারণে এটা প্রেজেন্ট টেন্স। আমরা যখন বেসিক ভার্ব ইউজ করি একটা সেন্টেন্সে তখন সেটা কি হয়, প্রেজেন্ট টেন্স হয়। এখন আমরা কিভাবে বুঝবো সেন্টেন্সটা পাস্টে? যখন আমাদের ভার্বের সাথে ইডি যোগ হবে, ইডি অথবা ডি। ইডি অথবা কি যোগ হবে, ডি। লাইক এখানে যদি আমি বলতাম কভার্ড, তখন কি হয়ে যেত সেটা পাস্টে। এখানে মেকের জায়গায় যদি এ না লিখে ডি লিখতাম, মেড, তখন কি হয়ে যেত, পাস্ট। কি করেছিল বা বানিয়েছিল, আর একটা কি ঢেকেছিল। ক্লিয়ার? হাউ অ্যাবাউট দ্য সেকেন্ড প্যারা? সেকেন্ড প্যারাটা কোন টেন্সে? Presents. ওকে, প্রেজেন্ট বলছে। হাউ অ্যাবাউট আদার্স? সবাই একসাথে উত্তর দিব তাড়াতাড়ি করে, আমার কেন ডেকে ডেকে জিজ্ঞেস করা লাগে। আরাফ, আরাফ ক্লাস হচ্ছে মিস আমি পড়ে দিব। আরাফ, your class will start at 7:30. আমরা 7:30 জয়েন হব, ঠিক আছে? এখন আরেকটা ব্যাচে ক্লাস হচ্ছে, 15 মিনিটস পরে জয়েন হব। ওকে, তাহলে এটা প্রেজেন্টে কেন, সেম হ্যাজ আছে, সবগুলো লাইনে হ্যাজ আছে, এটা ইজি ছিল। আর আরেকটা কি লাস্ট লাইনে কি আছে, ক্যান আছে। হাউ ক্যান, ক্যান দিয়ে মানে পারা বোঝায়। আর যদি এখানে কুড থাকতো তাহলে কি হয়ে যেত, পাস্ট। ক্যানের পাস্ট ফর্ম কি, কুড। ওকে, সো সাইমা স্টার্ট রিডিং। Paul has lots of hats. সাইমা, He you have to tell the name first. প্রথমে হচ্ছে নেমটা পড়বো আমরা। Paul's hat. Story by Andrew Finkel. Paul has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats cover his hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? ওকে, মারিয়া। Hell has lots of hell has নেম story by হল হ্যাটস, সবাই সেম ভুল করে। Hell's Hats, story by Andrew Finkel. Hell has lots of hats. He might even have 100 hats. His hat cover his hair. His hat cover his head. His hat make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Okay, next is Fami. Hell, Hot hats. lots of hat. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Thank you, Miss. Jabir, welcome. Jabir. Jabir, start. রকেট দিয়ে পরে খেলো, আগে পড়া বলে নাও। ওকে, জাবির can't hear me. রুদ্র। Yes, Jabir, read the story. Story by Andrew Finkel. Hal has lots of hats. He might even have
100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can you wear that hat? Okay, Rudra. Miss, He has lots of hats. Rudra, He first the name. এটা নিতে বোধহয় সবগুলাকে। First hat. His hats. Heel Hall. hats. All. Lots Hall. of hats. So the He pronunciation is hall. H-A-L. heels heels halls. Head halls. He has lots of heads. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has heck hats. He has every hats. One hat has a holly in Holly na. it. Hole. How In it. hole in it. How can he wear that hat? Thank you, Miss. Amreen. Amreen, start. Hal's Hats. Story by Andrew Finkel. Hal has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Okay, so this is the end of our today's class. তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসের জন্য কোনো হোমওয়ার্ক নেই, বাট the sentences you have to memorize the sentences. নেক্সট ক্লাসে হচ্ছে এই স্লাইডটা থেকে আমি সবাইকে অ্যানসার জিজ্ঞেস করব, ওকে? or I can also ask the question. অ্যানসার বললাম যে I am a student, what will you ask for this? এভাবেও জিজ্ঞেস করতে পারি। so do memorize this part and also about the school part. ঠিক আছে? এই দুটো হচ্ছে বাসার পড়া, not the homework. ক্লাস আমরা অলরেডি লিখে ফেলেছি, বাসায় লেখার দরকার নেই। চাইলে তোমরা লিখতে পারো for practice. So I'm going to stop sharing my screen and going for attendance. Let's start with the attendance. Shejuti, absent. Anamitra, oh, Anamitra is present, but her mic is not working. Maria. Present, Miss. Amreen. Yes, Miss. Rudra. Yes, Miss. Yashna. Yashna is absent. Araf. Absent. Arya. আজকে আরিয়া এসেছে? No, absent. Jabir. Jabir. yes, Miss. Arfan. Absent. Fami. Yes, Miss. Saima. Yes, Saima Miss. is here. Yes. Okay, so this is the end of our today's class. See you next week. Until then, everyone be healthy and have a great week. Allah Hafiz. Assalamu alaikum. Walaikum Goodbye, salam. Miss. Assalamu alaikum, Miss. Allah Hafiz. Salam. Allah Hafiz.